আজকের আমরা ঘুরতে এসেছি কুতুব মিনারে। দিল্লির একেবারে বলা যায় প্রাণকেন্দ্রে অবস্থিত কুতুব মিনার। আমরা কুতুব মিনারে ঢোকার সময় টিকিট কেটেছি 40 টাকা করে, আর যদি ফরেনার হয় সেই ক্ষেত্রে 600 টাকা করে, মানে 600 রুপি। সো আমি আগের ভিডিওগুলোতেও বলছি যে যদি একটু এদিক সেদিক করে যদি হিন্দি বলতে পারেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক টাকা সেভ হয়, কারণ প্রত্যেকটা জায়গায় 600 টাকা, আর এইখানে মাত্র আমরা কাটলাম হচ্ছে 40 টাকা করে। দুইজন আসছি 80 টাকা দিয়ে কাটা হয়েছে। এই ঠিক এরকম তাজমহল বলেন, আগ্রা ফোর্ট বলেন, সব জায়গাতে এই সেম ঘটনা যে যারা বিদেশি ট্যুরিস্ট তাদের জন্য অনেক টাকা টিকিট দিতে হয়। তো সেই ক্ষেত্রে একটু যদি দেখে শুনে টিকিট কাটা যায় আমার মনে হয় বেশ অনেকখানি সেভ হবে। তবে সেই ক্ষেত্রে টুকটাক হিন্দি একটু জানতে হবে। আরেকটা বিষয় বলে নেই, আগের ভিডিওগুলোতেও বলছি যে যদি কারো কাছে ট্রাইপড থাকে অবশ্যই সাবধান। ট্রাইপড কোনোভাবেই তারা আনতে দেয় না। কেন দেয় না এটা আমার মাথায় আসে না, যে এখন সেইটা কেউ ভিতরে এসে মারামারি করে না আরেকজনের মাথায় বাড়ি দেয়, সেটা ওরাই ভালো বলতে পারবে। আর এই হচ্ছে কুতুব মিনার। আপনারা যদি কুতুব মিনারে আসেন তবে অবশ্যই প্রবেশ পথ দিয়ে ঢোকার পরেই হাতের বাম দিকে চলে আসবেন। মানে এইখান থেকে আপনি যে ভিউটা পাবেন এই ভিউটা আপনি আর অন্য কোনো পাশ থেকে পাবেন না। আমিও একটা ছবি তুলে নেই। অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, কিন্তু ওই পাশ থেকেও ছবি তুলতে পারবেন। কিন্তু এমনিতে নর্মালি আপনারা যে বিভিন্ন পোস্টারে বা বিভিন্ন জায়গায় যে দেখেন যে একটা দুইটা গম্বুজ ছোট ছোট, তারপরে হচ্ছে মিনার। সো এই ভিউটা যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই পাশটাতে এই মাঠের এই দিকে চলে আসতে হবে, এখান থেকে আপনারা তুলতে পারবেন। আর ওই যে গম্বুজটা, ওই গম্বুজটা অ্যাকচুয়ালি আলাউদ্দিন খিলজি উনি যখন দিল্লি সালতানাতের মসনদে বসেন, উনি বসার পরে উনি এই দরজাটা উনি করে দিছিলেন, কারণ মিনারের সাথে সাথে কিন্তু আরেকটা মসজিদও করা হয়েছে। মসজিদটা ওই পাশে, কুয়াত আল ইসলাম নামের যে মসজিদটা ওই পাশে। আমরা মসজিদেও যাব, যদিও মসজিদটা এখন মানে খুব একটা ভালো নাই, ওইটার ধ্বংসাবশেষ এখন আছে। তো এই দরজাটা উনি করে দিছিলেন, এটার নাম হচ্ছে আলাই দরওয়াজা। তো এই দরওয়াজা দিয়ে আমরা ঢুকে আমরা মসজিদের দিকে যাব। তো আপনারা ছবি তুললে এই দিকে আসবেন, আর যদি এই দিক দিয়ে ঢোকেন তাহলে মোটামুটি মানে কোনো জিনিস বাদ যাবে না। আর যদি সোজা ঢুকে যান সেই ক্ষেত্রে বেশ অনেকগুলো জায়গা আপনাদের মিস হওয়ার সম্ভাবনা থাকবে। বিমান যাচ্ছে, বিমান সহ একটা ছবি তুলতে পারলে মিনারের পাশ থেকে ওই পাশ থেকে আমার মনে হয় সেই লাগবে, সেই। আচ্ছা, যাই হোক, কুতুব মিনারের নামকরণ নিয়ে অ্যাকচুয়ালি দুইটা প্রচলিত মতামত আছে। তার মধ্যে একটা হচ্ছে যে এটা যেহেতু কুতুবউদ্দিন আইবেক এটার কাজ শুরু করছেন, সো এইটা ওনার নামেই নামকরণ করা হয়েছে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে কুতুবউদ্দিন আইবেকের যে মেয়ের জামাই এবং দ্বিতীয় সুলতান ইলতুৎমিশ, উনি একজন পীরের মুরিদ ছিলেন। তার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার নামানুসারে করা হয়েছে। তবে প্রথমটাই গ্রহণযোগ্য বেশি, কারণ ইলতুৎমিশ হচ্ছে কুতুবউদ্দিনের পরের সুলতান, আর কুতুবউদ্দিন তার মানে যেহেতু তার জীবদ্দশাতেই কাজটা শুরু করছেন এবং উনি দিল্লির প্রথম সুলতান, সো ওই হিসেবে বলা যায় যে এইটা ওনার নামে নামকরণ করা হয়েছে। প্রথম দিকে অবশ্য ওনারা কিন্তু ছিলেন পাঞ্জাব, মুলতান, সিন্ধু, পশতুন, মানে ওই সব অঞ্চলে হচ্ছে ওনারা রাজত্ব করতেন। পরবর্তীতে ওনারা তারও প্রায় 20 বছরের পরে ওনারা দিল্লি সালতানাতের মানে প্রতিষ্ঠা করেন। আর এইখানে যখন কাজটা শুরু হয় তখন কুতুবউদ্দিন আইবেক এই কাজটা শেষ করতে পারেন নাই। উনি মানে মোটামুটি অর্ধেকের মতো হওয়ার পরই সম্ভবত উনি মারা যান। এরপরে বাকি কাজটা শেষ করেন হচ্ছে তার যে মেয়ের জামাই ইলতুৎমিশ, উনি বাকি কাজটা শেষ করেন। আর পরে অনেক পরে আরও প্রায় 350-400 বছর পরে একটা বড় ভূমিকম্প হয়, আর ভূমিকম্পে এই ভবনটা বেশ অনেকখানি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ইব্রাহিম লোদি এর বেশ অনেক সংস্কার কাজ করে। আর ফিরোজ শাহ তুগলক উনি যখন এইটার সংস্কার কাজ করেন তখন এটা প্রথমে ছিল 4 তলা, কিন্তু পরে উনি করার সময় এটা আরও 1 তলা বাড়ায় দিছে, মানে টোটাল হচ্ছে 5 তলা এখন। আমি
বিমান সহ একটা ছবি তুলবো, যে মিনারের পাশ দিয়ে বিমান যাচ্ছে ওই অবস্থাতে একটা ছবি তুলবো। তো আমরা এখন ভিতর দিকে যাব, আমরা আলাই দরওয়াজা দিয়ে যাব, গিয়ে একেবারে আমরা কুয়াত আল ইসলাম যে মসজিদ আছে, যদিও মসজিদটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, আমরা ওই দিক দিয়ে গিয়ে পুরোটা ঘুরে তারপরে আবার আসবো। এই যে প্রথম যে ছোট গম্বুজটা, এটা হচ্ছে এটার যে ইমাম ছিলেন তার সমাধি এটা, আর তারপরে হচ্ছে আলাই দরওয়াজা। লোকজন অনেক, এরা বের হইলে তারপরে আমরা ঢুকবো। অসাধারণ স্থাপত্য, অসাধারণ। এটা হচ্ছে সমাধি, যিনি ইমাম ছিলেন তার সমাধি এটা। আর এই দরওয়াজাটাকে বলা হয় আলাই দরওয়াজা। এইটা সুলতান আলাউদ্দিন খিলজি এটা তৈরি করেছিলেন। এটা পুরোটাই হচ্ছে স্যান্ডস্টোন দিয়ে তৈরি, এখানে কোথাও কোনো মানে মার্বেল পাথরের কিছু কাজ আছে শুধু, যেইগুলাতে এই যে আরবি লেখা আছে শুধু এইগুলো হচ্ছে মূলত মার্বেল পাথর, আর বাকি পুরোটা হচ্ছে স্যান্ডস্টোন দিয়ে তৈরি। আর পরবর্তীতে যখন কিনা ওই যে ওপরে দেখেন একেবারে ওপর তলায় দুইটা ফ্লোর, ওইখানে কিন্তু মার্বেল পাথর দিয়ে ওপরের একেবারে উপরের দুইটা তলা হচ্ছে মার্বেল পাথর লাগানো। অ্যাকচুয়ালি ওই সময় কিন্তু মার্বেল পাথরের এত চল ছিল না, একমাত্র মুঘলরাই মার্বেল পাথরের চলটা ব্যাপক আকারে শুরু করে হিন্দুস্তানে, তখন এত ছিল না। কিন্তু ফিরোজ শাহ তুগলক যখন ওপরের ওই পাটটা যখন করেন, তখন ওইখানে উনি মার্বেল পাথর দিয়ে তারপরে আরেকটা ফ্লোর উনি বাড়ান, মানে চারটা ফ্লোর ছিল, তারপরে একটা ফ্লোর বাড়ানোর সময় উনি ওইখানে মার্বেল পাথর দিয়ে দেয়। বাকি পুরো যে এটার বেস বা এটার যে মূল ভিত্তি, এই পুরোটা হচ্ছে স্যান্ডস্টোনের। এই যে এইখানে যে বড় বড় জালিগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু স্যান্ডস্টোন, এই যে স্যান্ডস্টোন। আচ্ছা, আমি ঢোকার সময় বলছিলাম এই দিক দিয়ে যে এটা হচ্ছে ইমামের সমাধি, তো তার নামটা এখানে দেয়া আছে। এখানে হচ্ছে টুম্ব অফ ইমাম জামান। উনি 944 হিজরিতে উনি মারা যান, এখানে যা দেয়া আছে। তো আমরা এখন আলাই দরওয়াজা দিয়ে ঢুকবো। অসাধারণ কারুকাজ, অসাধারণ। কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে দেখেন, ছোট ছোট এই যে মানে ফুলের পাপড়িগুলো পর্যন্ত এখানে কত সূক্ষ্মভাবে বসানো হয়েছে। তারপরে এই যে পুরো দেয়ালটা জুড়ে দেখেন, আচ্ছা। তো এখন আমরা যে জায়গাটায় মানে অনেক ঢালু, মানে একটা পাহাড়ের টিলার মতো একটা জায়গা, এইখানে আমরা উঠছি। তো এই কুতুব মিনারের যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডে দুইটা সমাধি আছে, আরও দুইটা সমাধি। একটা হচ্ছে বনসালির একটা ছবি ছিল পদ্মাবত, সেটা দেখে মোটামুটি সবাই, যারাও জানতো না তারাও আলাউদ্দিন খিলজির নাম জেনে গেছে। তো এইখানে আলাউদ্দিন খিলজির কবর আছে, আর আছে হচ্ছে দ্বিতীয় সুলতান ইলতুৎমিশের কবর। তো আমরা এখন প্রবেশ করব হচ্ছে আলাউদ্দিন খিলজির যে কবর, সেই দিকে যাব আমরা। যদিও অনেক জায়গা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এগুলো আসলে কি অনেক আগের, তো মানে মুঘল আমলেও যদি মোটামুটি যেগুলো ছিল সেগুলো তো মোটামুটি ভালো আছে। আর এগুলো যেহেতু সুলতানি আমলে, মানে মুঘল আমলেরও প্রায় 400-500 বছর আগে, যার জন্য এগুলো ওই সময়ে খুব একটা মানে রক্ষণাবেক্ষণের চিন্তা ভাবনা হয়তো কেউ করে নাই। এখানে সম্ভবত সমাধির পাশে কোনো একটা মসজিদ ছিল,
ওরকমই একটা ডিজাইন দেখা যায় আর কি। ওইখানে একটা মিনার ছিল, এইগুলো সম্ভবত মিনার ছিল, ছোট ছোট মিনারগুলো এখন আর নাই। সমাধিস্থলের কি অবস্থা সেটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। আমরা ওই পাশটা দিয়ে একটু যাই, গিয়ে একটু ঘুরে দেখে আসি যে ওই পাশটায় কি। আর এইখানে আলাউদ্দিন খিলজি একটা মসজিদ কমপ্লেক্স প্লাস মাদ্রাসা, মানে এখন আমরা যেটাকে মাদ্রাসা বলি, তখন এটা মক্তব বা কোরআন হাদিস শিক্ষা কেন্দ্র একটা তৈরি করছিলেন উনি। সেইটা এই যে সামনে, মানে কুতুব মিনারে ঢুকতেই এই যে সামনে দুই পাশে এই যে সারি সারি এখানে ঘর ছিল, আর এই পাশে ছিল হচ্ছে মসজিদ। আর মূল যে মসজিদ কুয়াত আল ইসলাম, ওইটা তো কুতুব মিনারের সাথেই ওইটা তৈরি করার কাজ শুরু হয়েছিল। পরবর্তীতে ফিরোজ শাহ তুগলক ওনারা এইটাকে আরও বড় করেন আর কি। তো আমরা সামনে যাব, তার আগে এইখান থেকে একটা ছবি নিব। এই জায়গা থেকে মানে আমার পেছনে দেখেন যে দৃশ্যটা, মানে দুই পাশে একটা গেটের ভাঙা ভগ্নাংশ, আর মাঝখানে হচ্ছে কুতুব মিনারটা। এখানে ছবি টবি তুললে অনেক সুন্দর লাগে। এখন আমার সাথে যদিও আমার এক ভাগিনা আছে, কিন্তু ও ছবি তুললে আমার আরও মেজাজ খারাপ হয় যে থাক বাবা, তোর ছবি তুলতে হইব না, আমি আমারটা ওই টাইমার দিয়ে দিয়ে তুলি। আচ্ছা, এখন আমরা যাব ইলতুৎমিশের যে সমাধি আছে সেই দিকে। ইলতুৎমিশের সমাধিটা মোটামুটি ভালো অবস্থায় আছে। এটা মানে যেটা দেখলাম যে আলাউদ্দিন খিলজি তারটা তো একেবারে মোটামুটি শেষ, তবে ইলতুৎমিশেরটা বেশ ভালো অবস্থায় আছে। ওই যে ইলতুৎমিশের কবরস্থানটা ঠিক মানে ওনার সমাধি। উপরে খুব সুন্দর গম্বুজ করা ছিল, এখন গম্বুজগুলো সব ভেঙে গেছে। চারপাশে মিনার টিনার ছিল, সেগুলোও নাই। আর দরজায় যে কারুকাজ করা আরবি লেখাগুলো, এগুলো সবগুলোই হচ্ছে আপনার লাল বেলে পাথরের মধ্যে করা। এখানে কোনো মার্বেলের কোনো কাজ নাই, কোনো কাজ নাই এখানে। শুধুমাত্র কবরের যে বেদিটা, মূল যে বেদিটা, এইটার মধ্যে মার্বেল পাথরের কাজ করা হয়েছে। এইদিকে অনেকগুলো ডিজাইন করা ছিল, এখন কিছুই নাই, শুধুমাত্র এইখানে কিছু ডিজাইন আছে, এগুলো আছে। এখন কত আগে মানুষ মানে কত সুন্দর করে সব কাজগুলো করছে, এগুলো আসলে এখনও যদি আমরা দেখি মানে অবাক হইতে হয়। দেখেন কত সুন্দর করে কাজ করছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে এইভাবে সুন্দর করে দেওয়া আছে। পুরোটা জুড়েই বিভিন্ন কোরআনের আয়াত অথবা ইরানিয়ান কোনো কবিতার কোনো লাইন, এরকম সব কিছু। আরেকটা বিষয় ভালো কথা মনে হয়েছে, অনেকে মনে করেন যে এগুলো সব মনে হয় কোরআনের আয়াত। আসলে এগুলো সব কিন্তু কোরআনের আয়াত না। এখানে কিছু আছে হচ্ছে কোরআনের আয়াত, আর বাকি অনেকগুলো আছে হচ্ছে আপনার বিভিন্ন যে পার্সিয়ান অনেক কবি, তাদের অনেক কবিতার উক্তি এখানে দেয়া আছে। এই জায়গাগুলো কোনো না কোনো একটা স্থাপত্য তো অবশ্যই ছিল। এই যে ভেঙে ভেঙে পড়ে আছে, ওই যে বড় বড় পিলারগুলো যেগুলোর উপরে ছাদ দাঁড় করানো থাকতো, এগুলো কিছুই এখন নাই, মানে ভেঙে ভেঙে পড়ে গেছে। এগুলো অনেক আগের, যার জন্য এগুলো পরবর্তীতে সম্ভবত মুঘলরাও যে সেগুলো মানে কাজ করবে এরকমও কিছু নাই। কারণ মুঘলরাও এখানে আসার আগে এগুলো ভাঙার পেছনে আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে
1505 সালে বেশ ভয়ঙ্কর রকমের একটা ভূমিকম্প হয়েছিল আমাদের এই ভারত উপমহাদেশে। আর সেই ভূমিকম্পে বেশ অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে এগুলো অনেক কিছু ভেঙে পড়ে গেছে। কুতুব মিনারেরও ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো আবার পরে সিকান্দার লোদি ওগুলোকে সংস্কার করছে। এগুলো আমরা ইতিহাস পড়েই জানছি। তো সম্ভবত ওই ভূমিকম্পের পরে আগে পরে এগুলো যে নষ্ট হয়েছিল কেউ আর পরে এগুলো ঠিক করে নাই, যার জন্য আস্তে 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 এগুলো ভেঙে গেছে। তো এখন আমরা যে মূল মসজিদ মানে মিনারের সাথে যে মসজিদটা তৈরি করা হয়েছিল কুওয়াত আল ইসলাম, আমরা সেই মসজিদের দিকে যাব। এই হচ্ছে মসজিদ কম্পাউন্ড। এখন তো আর এটা মসজিদ নাই, তবে মাঝখানে পরবর্তীতে কিছু কবর এখানে রাখা হয়েছে। কবরগুলো কাদের কোথাও কোনো ইন্ডিকেট করা নাই, আর আমি কোথাও এটার ইনফরমেশনও পাই নাই যে মসজিদ কম্পাউন্ডের ভেতরে কোনো কবর আছে কিনা। আর এই যে মাঝখানে একটা আয়রনের মানে লোহার একটা স্তম্ভ দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা গুপ্তা ডাইনেস্টি। এটা আরও অনেক আগে যখন মুসলিমরাও ভারতবর্ষে আসার আগে তাদের যখন রাজত্ব ছিল তখন এটা তখনকার একটা পিলার, এটা এখানেই রাখা আছে। শুধু জায়গায় জায়গায় কিছু গম্বুজ আছে, সেগুলো ভেঙে ভেঙে গেছে। সম্ভবত আরও বেশ অনেক বছর গেলে যদি এখনও পর্যন্ত কোনো মানে সঠিক পদক্ষেপ নেওয়া না হয় এগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে। এই পুরোটা ছিল মসজিদ কম্পাউন্ড, পুরোটা মসজিদ কম্পাউন্ড। এইগুলো পরে করা হয়েছে, সম্ভবত মুঘল আমলে বা তার উপরে এগুলো করা হয়েছে। কিন্তু যখন এই মসজিদ কম্পাউন্ড এবং এই মিনার যখন করা হয় তখন এগুলো ছিল না। এই হচ্ছে কুওয়াত আল ইসলাম মসজিদ। অ্যাকচুয়ালি যখন দিল্লি সালতানাত যখন শুরু হয় তখন কুতুবউদ্দিন আইবেক ও তার একটা বিজয় স্তম্ভ মানে কুতুব মিনার করার পাশাপাশি এইখান থেকে যাতে সমগ্র ভারতবর্ষে তারা যাতে ইসলামকে ছড়িয়ে দিতে পারে তার একটা কেন্দ্র করার জন্য তারা প্ল্যান করে। তো সেই জন্য এই কুওয়াত আল ইসলাম নামের যে মসজিদ সেইটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং এটা করা হয়। আর এইখান থেকে মানে এইটাই শুরু এবং প্রথম মসজিদ বলা যায় আর কি, যে দিল্লি সালতানাতের থেকে শুরু করে মানে সমগ্র ভারত উপমহাদেশের প্রথম মসজিদ যদি ধরা হয় তাহলে এইটা প্রথম দিকের মসজিদের মধ্যে একটা। এইখান থেকে আশেপাশে সমগ্র অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করা হতো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হতো। তো এইটা পরবর্তীতে এটা যতটুকুই ছিল, পরবর্তীতে এটা ইলতুৎমিশ একটু বড় করে, আর আলাউদ্দিন খিলজি উনি এটাকে আরও বড় করে। মানে এটা প্রথমে যতটুকু ছিল পরে এটাকে আরও মানে এরিয়া আরও সাথে নিয়ে এটা আরও বড় করা হয়। কিন্তু এখন তো আসলে এক্স্যাক্ট কোনো ইন্ডিকেট করা নাই যে উনি কতটুকু বাড়াইছিল বা আলাউদ্দিন খিলজি উনি কতটুকু বাড়াইছিল, এটা যেহেতু দেওয়া নাই সো আমি ওই জায়গাটা দেখাইতে পারতেছি না। তবে যদি ভারত উপমহাদেশের প্রথম দিকের কোনো মসজিদ যদি কেউ দেখতে চান এবং জানতে চান যে ভারত উপমহাদেশের ইতিহাসের প্রথম মসজিদ কোনটা, তাহলে সেই ক্ষেত্রে এইটা আপনি দেখতে পারেন। জায়গাটা এখন যদিও ভাঙাচোরা কিন্তু মানে অনেক জায়গা জুড়ে যেহেতু এরিয়াটা, সো একটু দেখলে ভালো লাগবে আপনার। আমরা এখন কুতুব মিনার থেকে বের হয়ে যাচ্ছি। এখনও আমরা ঠিক করি নাই যে পরবর্তী গন্তব্য কোনটা হবে। তো এখানে অনেকক্ষণ একটু দাঁড়াই ছিলাম, যে আমি শুরুর থেকে প্ল্যান করতেছিলাম যে এয়ারপোর্টটা যেহেতু ওই দিকে, সো বিমান কিছুক্ষণ পর পরই আসতেছিল।
তো কুতুব মিনারের একেবারে মিনারের কাছাকাছি যখন আসবে তখন আমি ছবি তুলব। তো এই জন্য 5-6টা ছবি তোলার জন্য ওয়েট করতেছিলাম। আলহামদুলিল্লাহ ছবিটা তোলা হয়েছে। তো আপনারা যারা দিল্লিতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন কুতুব মিনারে আসার জন্য। জায়গাটা সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে করা। আর যদিও মানে অনেক জায়গা ভেঙে গেছে, কিন্তু তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আছে। আর ভিতরে কি বলবো, এখন বলতে গেলে তো আসলে অনেক কথা, আবার দেশের বদনাম হয়ে যায়। এদের যদিও ভাঙাচোরা আছে, কিন্তু সিকিউরিটি এত ভালো করে রাখছে। তারপরে এইটার ভিতরে কোনো হকার নাই, ভিক্ষুক নাই, কোনো কিছুই নাই। আমাদের দেশে তো আমরা এখনও এই ধরনের সিস্টেম থেকেই বেরোতে পারি নাই, হকারদের বিদায় করতে পারি নাই। ঢোকার প্রবেশ পথে যে জ্যাম গ্যাঞ্জাম, তারপরে ওই যে ফুটপাতের মধ্যে দোকান, এগুলাই তো এখন পর্যন্ত আমরা এমন কোনো মানে ট্যুরিস্ট স্পট নাই যেখান থেকে আমরা সরাইতে পারছি। ইভেন কক্সবাজারের যে একেবারে সমুদ্র সৈকত, সেইখানেও বার্মিজ মার্কেট দিয়ে বসায় রাখছে। সো এখন আপনি যদি ওই দিক থেকে চিন্তা করেন, তাহলে আমার কথা হলো, যদি ভাঙাচোরাও হয় তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। টিকিটের দাম অনেক কম, আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন। কিন্তু ওই যে বললাম, টিকিট কাটার সময় একটু বুদ্ধি খাটাবেন, সেক্ষেত্রে 40 টাকার টিকিট কাটতে পারবেন, নয়তো আপনাকে 600 টাকার টিকিট কাটতে হবে। তো যারা দিল্লিতে আসবেন অবশ্যই কুতুব মিনারে ঘুরে যাবেন, কারণ কুতুব মিনারে কয়েকটা জিনিস দেখার আছে। তার মধ্যে প্রথম যে বিষয়টা আমি বলবো, মানে শুধু মিনারটা না, মানে ভারতীয় ইতিহাসে মুসলিম যে শাসন প্রতিষ্ঠা, সেইটা মামলুকদের দ্বারাই শুরু হয়েছিল, এবং সেটা কুতুবউদ্দিন আইবেকের দ্বারা। যদিও এরও 20 বছর আগে শুরু হয়েছিল হচ্ছে মানে মুলতানে, পাঞ্জাবে, সিন্ধুতে। দিল্লিতে আরও 20 বছর পরে, মানে 1191-92 সালে, আর পাঞ্জাবের দিকে 1170, 72, 71 সালের দিকে। কিন্তু ওইখানে হোক বা এইখানে, মানে যাদের আমলে সর্বপ্রথম ভারত উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা হলো, তাদের স্মৃতিবিজড়িত এলাকা, তাদের স্মৃতিবিজড়িত জায়গা, এবং পাশাপাশি ভারত উপমহাদেশের মানে ভারতের, বর্তমান ভারতের প্রথম যে মসজিদ, ইসলাম প্রচারের জায়গা, ইসলাম গবেষণা করার কেন্দ্র, অথবা ইসলামকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য যে কেন্দ্র, সেই জায়গা, সেই মসজিদ, প্রথম দিকের মসজিদ দেখতে হলেও আপনাকে এখানে আসতে হবে। তো এইসব জায়গায় আসলে ভালো লাগে, পুরনো অনেক জিনিস দেখা যায়। তো আপনারাও ঘুরতে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি সব জায়গায় বেড়াতে যাবেন। আর যে কোনো ট্যুরিস্ট প্লেসেই যান না কেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আল্লাহ হাফেজ।